গত পর্বে আমরা আমাদের ওয়েবসাইটের সাইটম্যাপগুলোকে সাবমিট করেছিলাম। এই পর্বে আমরা দেখব আমাদের ওয়েবসাইটের যে পোস্টটি ছিল সেই পোস্টটি কিভাবে আমরা পরিপূর্ণ অন-পেজ এসইও দ্বারা পোস্টটিকে অপটিমাইজ করতে পারি এবং আমাদের যে ফোকাস কিওয়ার্ডগুলো ছিল সেই কিওয়ার্ডগুলো দিয়ে আমরা আমাদের পোস্টটিকে অপটিমাইজ করব। তো পোস্টটি অপটিমাইজ করার জন্য আমি সেই পোস্টের এডিট অপশনে চলে যাচ্ছি। আমরা এই পোস্টটি করেছিলাম। এই পোস্টটি করার সময় আমাদেরকে অনেকগুলো কিওয়ার্ড খুঁজে বের করতে হয়েছে। এই কিওয়ার্ডগুলো আমরা খুঁজে বের করেছিলাম এবং এই কিওয়ার্ডগুলো দ্বারা আমরা আজকে আমাদের যে পোস্টটি আছে সেই পোস্টটিকে অপটিমাইজ করব। এটা হচ্ছে আমাদের মেন কিওয়ার্ড। এই মেন কিওয়ার্ডটাকে আমরা আমাদের পোস্টে মিনিমাম 4 থেকে 5 বার ব্যবহার করব বেশ কয়েকটি জায়গায়। যেমন ধরুন প্যারাগ্রাফে এবং যে টাইটেল এবং পুরো প্যারাগ্রাফটা জুড়ে আমরা যেখানে আমাদের সুবিধা হয় আমরা সেই সুবিধা মতো এই প্রাইমারি টেক্সটটিকে আমরা 5 বার কিংবা 4 বার ব্যবহার করব এবং যে সহযোগী যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলোকে আমরা আমাদের পোস্টের ভিতরে 2 বার কিংবা 3 বার ব্যবহার করব, এর বেশি ব্যবহার করব না। যদি খুব বেশি হিবিজিবি ব্যবহার করি তাহলে দেখা যাবে আমাদের পোস্টটি আসলে কি নিয়ে করেছি সেটাই সার্চ ইঞ্জিনগুলো বুঝবে না, সেক্ষেত্রে আমাদের পোস্টটি র্যাঙ্ক নাও হতে পারে। যার কারণে আমরা এই ফোকাস কিওয়ার্ডটি 4 থেকে 5 বার ব্যবহার করব এবং এই কিওয়ার্ডগুলো যে সাজেস্টেবল যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা 2 থেকে 3 বার ব্যবহার করব। তো আমি কয়েকটি কিওয়ার্ড এখানে ব্যবহার করেছি। দেখুন এটা হচ্ছে প্রথম লাইন। দেন এই প্রথম লাইনের এই জায়গাটিতে আমি ব্যবহার করেছি চিপ অ্যান্ড্রয়েড ফোন। এই কিওয়ার্ডগুলো এইরকমভাবে ব্যবহার করতে হবে যেন একজন ভিজিটর কিংবা গুগল বুঝতে না পারে যে আপনি এখানে কিওয়ার্ডটি প্লেস করেছেন। ভিজিটর যদি বুঝতে পারে যে আসলে আপনি এই জায়গায় কিওয়ার্ড ইউজ করেছেন তাহলে কিন্তু ভিজিটর পড়বে না, সে চলে যাবে। তো এরকম জায়গায় ব্যবহার করতে হবে যেখানে ব্যবহার করলে ভিজিটর পড়লে বুঝতে না পারে। এবং আপনি যদি এমন জায়গায় ব্যবহার করেন যেখানে দেখা যাচ্ছে ভিজিটর পড়তে গেলে ভিজিটরের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আর্টিকেলটি আর ভিজিটর পড়বে না, আপনার ওয়েবসাইটটি ছেড়ে দিয়ে অন্য কোনো ওয়েবসাইটে চলে যাবে। সেজন্য এরকমভাবে ইউজ করতে হবে যেন ভিজিটর কিংবা গুগল বুঝতে না পারে যেন আপনি কিওয়ার্ডগুলোকে ব্যবহার করছেন। তো আমি এইখানে একবার কিওয়ার্ডটি ব্যবহার করেছি। দেখুন প্রথম লাইনেই কিওয়ার্ডটি আমি ব্যবহার করেছি, তারপরে আবার ব্যবহার করেছি দ্বিতীয় লাইনের শেষে এইখানে ব্যবহার করেছি। এইভাবে এই কিওয়ার্ডগুলিকে ব্যবহার করতে হবে। দেন এইখানে একটি কিওয়ার্ড ব্যবহার করেছি, সেটি হচ্ছে অ্যাফোর্ডেবল অ্যান্ড্রয়েড ফোনস। তো এইভাবে আপনারা সহযোগী কিওয়ার্ডগুলিকেও ব্যবহার করে দিবেন। এইখানে আমি সহযোগী একটা কিওয়ার্ড ব্যবহার করেছি, সেটা হচ্ছে অ্যাফোর্ডেবল অ্যান্ড্রয়েড ফোনস। এইভাবে আপনি কিওয়ার্ডগুলিকে ব্যবহার করবেন। দেন আমরা যদি চাই এই টাইটেলে কোনো একটি কিওয়ার্ড ব্যবহার করতে তাহলে আমরা টাইটেলের ভিতরেও কিওয়ার্ড ব্যবহার করতে পারি। যেমন ধরুন এইখানে আমি একটি কিওয়ার্ড ব্যবহার করি, এইখানে একটা সেপারেটর দিয়ে দেন এইখান থেকে একটা আমরা কিওয়ার্ড নিয়ে নেই চিপ অ্যান্ড্রয়েড স্মার্টফোন এই কিওয়ার্ডটি নিয়ে নিলাম। দেন এই কিওয়ার্ডটি আমরা এখানে ব্যবহার করে দিতে পারি। এটা কিন্তু ভিজিটর বুঝবে না যে আসলে আমরা এখানে কিওয়ার্ড ব্যবহার করেছি, ভিজিটর বুঝবে এই মোবাইল ফোনটি চিপ একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন। তো এইভাবে আপনাকে কিওয়ার্ডগুলি ব্যবহার করতে হবে। তো এই জায়গা দিয়েও কিওয়ার্ডগুলি ব্যবহার করতে হবে। দেন আমরা দেখি যে এই জায়গা দিয়েও কিছু কিওয়ার্ড ব্যবহার করা যাবে কিনা। যেখানে সুবিধা হয় সেইখানে আপনি কিওয়ার্ডগুলিকে ব্যবহার করে দেবেন। এইখানে একটা কিওয়ার্ড আমরা ব্যবহার করতে পারবো, এখানে মোবাইল ফোন অলরেডি আছে। দেন মোবাইল ফোনের আগে পিছে আমরা একটা কিছু ব্যবহার করে দেই। এখানে আমরা ব্যবহার করতে পারি বেস্ট নিউ ফোন, এইটা আমরা কপি করে নিলাম। দেন এইখান থেকে আমরা ব্যবহার করে দেব বেস্ট নিউ ফোন 2020। এখানে আমি এই কিওয়ার্ডটাকে ব্যবহার করেছি দিস বেস্ট নিউ মোবাইল ফোন 2020 হ্যাজ 2GB র্যাম অ্যান্ড হ্যাজ 32GB মেমোরি। এগুলো আমি এখানে লিখে দিয়েছি। এরকমভাবে লিখতে হবে যেন ভিজিটরগুলো বুঝতে না পারে যে আসলে আপনি এখানে কিওয়ার্ডগুলিকে প্লেস করেছেন। দেন এইভাবে আমাদের পোস্টটিকে অপটিমাইজ করে নিতে হবে। দেখুন এইখানে আমি আরেকটি কিওয়ার্ড ব্যবহার করেছি চিপ অ্যান্ড্রয়েড স্মার্টফোনস। তো প্রত্যেকটা প্যারাগ্রাফে ব্যবহার করবেন কিনা সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। তো যেখানে ব্যবহার করা যাবে সেখানে ব্যবহার করবেন।
প্রত্যেকটা প্যারাগ্রাফে এই যে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই, আবার একটা দুইটা প্যারাগ্রাফ বাদ দিয়ে যে ব্যবহার করতে হবে এমন কোনো কথাও নেই। আপনার যেখানে প্লেস করার ইচ্ছা এবং যেখানে প্লেস করতে পারবেন আপনি সেইখানে এই কিওয়ার্ডগুলিকে প্লেস করে দেবেন। এইখানে যে কিওয়ার্ডগুলি আছে একটি পোস্টের জন্য মিনিমাম 4 থেকে 5টা কিওয়ার্ড আপনি চয়েস করে নিতে পারেন। সেই 5টা কিওয়ার্ডই আপনি এলোমেলোভাবে বিভিন্ন জায়গায় প্লেস করে দিবেন। তো কিওয়ার্ডটি প্লেস করার পরে আমরা নিচে আসলে এইখানে দেখতে পাচ্ছি ফোকাস কিওয়ার্ড কি প্রেস একটা অপশন আছে এখানে ফোকাস কি প্রেস। এটা হচ্ছে ফোকাস কিওয়ার্ডটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে ইয়োস্ট এসইও প্লাগইনসের একটি সুবিধা, আপনি এখানে ফোকাস কিওয়ার্ডগুলোকে সেট করে দিতে পারবেন। তো আমি এখানে ফোকাস কিওয়ার্ডটি সেট করে দিচ্ছি। ফোকাস কিওয়ার্ডটি হচ্ছে চিপ অ্যান্ড্রয়েড ফোনস। তো এখান থেকে চিপ অ্যান্ড্রয়েড ফোনসটা আমরা এখানে সেট করে দিলাম। এখন যদি আমরা নিচে যাই তাহলে দেখতে পারবো রিভিউস এস নামে একটি অপশন আছে। এইখানে দেখাচ্ছে যে গুগলে যদি কেউ সার্চ করে, মোবাইল থেকে সার্চ করলে এই পোস্টটি এমনভাবে শো করবে এবং ডেস্কটপ থেকে কম্পিউটার থেকে সার্চ করলে এইরকমভাবে শো করবে। তো আমরা এইখানেও কিছু অপটিমাইজ করে দিতে পারি। এইখানে হচ্ছে স্লাগ, এটা হচ্ছে লিঙ্ক কেমন হবে, লিঙ্কটা হচ্ছে এইটা হচ্ছে লিঙ্ক, এই যে golive.xyz চিপ অ্যান্ড্রয়েড ফোন এইটা হচ্ছে লিঙ্ক। এই লিঙ্কটা আমরা এইখান থেকে পরিবর্তন করে দিতে পারবো। দেন তারপরে হচ্ছে মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন হচ্ছে এই যে এইখানে কয়েকটা লেখা দেখতে পাচ্ছেন, এই যে 2 লাইনের একটি লেখা, এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। আপনি চাইলে ডিফল্টভাবে পোস্টের ভিতরে যে মেটা ডেসক্রিপশনটা আছে এইখান থেকে অটোমেটিকলি নিয়ে নিবে, আপনি এটাও রাখতে পারেন এবং চাইলে আপনি নিজস্বভাবে কাস্টমাইজভাবে আপনি এখানে মেটা ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন। তো এখানে মেটা ডেসক্রিপশন দিয়ে দেওয়াটাই হচ্ছে বেস্ট। তো আমি এখানে একটা মেটা ডেসক্রিপশন লিখে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 লাইন লেখা লিখে দিয়েছি। দেন এইখানে আমি কিওয়ার্ডটিকে প্লেস করে দিয়েছি। প্রথম লাইনে 2-3টা ওয়ার্ড পরেই আমি এইখানে কিওয়ার্ডটিকে সেট করে দিয়েছি। দেন এইখানে কিওয়ার্ডটি কিভাবে শো করতেছে এই যে দেখুন, আমি এইখানে যেই লেখাগুলো লিখে দিয়েছি এইখানে সেই লেখাগুলো এইখানে কিন্তু শো করতেছে। আমরা যদি মোবাইল ভিউ দেই তাহলে দেখতে পাচ্ছেন এইখানে আমাদের ফোকাস কিওয়ার্ডগুলোকে ফোকাস করছে। কেউ যদি এই কিওয়ার্ডটি লিখে সার্চ করে তাহলে এই কিওয়ার্ডটি এখানে এরকমভাবে শো করবে এবং যেই কিওয়ার্ডগুলো সার্চে থাকবে সেগুলো এইভাবে বোল্ড হয়ে শো করবে। তো এটা হচ্ছে এই ইয়োস্ট এসইও প্লাগইনসের একটি সুবিধা। এসইও অ্যানালাইসিসের উপরে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে আসলে আমরা কি ইউজ করেছি এখানে এবং কি আমরা ইউজ করিনি এখানে, সেটা দেখতে পারবো। এখানে দেখাচ্ছে যে ইন্টারনাল লিঙ্ক আমরা ব্যবহার করিনি। কিপ্রেস এটা আমরা ইউজ করেছি। দেন কিপ্রেস ইনস্ট্যান্টলি এটা হচ্ছে মিনিমাম 2টা ফোকাস কিওয়ার্ড ব্যবহার করার জন্য তারা আমাদেরকে রিকমেন্ড করেছে। তো আমরা একবার কিওয়ার্ডটি ব্যবহার করেছি, দেন একবার ব্যবহার করলেও হবে, এতে কোনো সমস্যা নেই। তো এটা আমরা আপডেট দিয়ে দেখি এখানে কিছু পরিবর্তন হতে পারে। দেন এইখানে সবগুলোতে যে আপনাকে গ্রিন হতে হবে এমন কোনো কথা নেই। দেন কয়েকটা যদি রেড থাকে তাহলে কোনো সমস্যা নেই। দেন এইখানে একটা আছে দেখতে পাচ্ছেন রেড কালার নয়, একটু হলুদ কালারের মতো। দেন এটা হচ্ছে ইমপ্রুভমেন্ট, এটা হচ্ছে এসইও টাইটেল উইথ। আমাদের টাইটেলটা একটু শর্ট হয়ে গেছে, আমরা চাইলে এই টাইটেলটাকে বাড়িয়ে দিতে পারি। যাই হোক আমাদের টাইটেল আর বাড়িয়ে দেওয়ার প্রয়োজন নেই। সব কিছু এইটা আসলে রোবোটিক্যালি আপনাকে বুঝিয়ে দেবে এটা করতে হবে। দেন আপনার মাথা থেকে বুঝেও কাজ করতে হবে। দেন এইখানে দেখাচ্ছে যে আসলে কি এখানে করা হয়েছে। এখানে ইয়োস্ট এসইওর একটা রেটিং এখানে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে, সব কিছু ওকে আছে। তো মিডিয়াম এগুলো ওকে আছে। মেটা ডেসক্রিপশন ব্যবহার করেছি, ইমেজের অল্টার ট্যাগ আমরা ইউজ করেছি, টেক্সট ব্যবহার করেছি, কিপ্রেস স্লাগ ব্যবহার করেছি, এগুলো আমরা ইউজ করেছি। আপনি দেখবেন যে ম্যাক্সিমামগুলোই এইখানে গ্রিন কালার আছে, এগুলো থাকলেই এখানে হবে। আর বাকিগুলো যেগুলো আপনার সার্ভিসগুলো আছে সেগুলোর জন্য আপনাকে প্রিমিয়াম মেম্বারশিপ নিতে হবে এই প্লাগইনসটির, তাহলে আপনি আরও অনেক ধরনের সুযোগ সুবিধা ব্যবহার করতে পারবেন। এখানে দেখাচ্ছে 400 ওয়ার্ড, গুড জব। মিনিমাম 400 ওয়ার্ড আমাদের হয়ে গেছে। তো প্রতিটা পোস্ট লেখার ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন 500 ওয়ার্ডের মতো করে লিখতে। তো এটা এখন আপডেট দেওয়ার পরে আমরা এই পোস্টটিকে এখন একবার দেখি। তো এই পোস্টটা দেখলে এরকম দেখাচ্ছে। আমাদের মেন কিওয়ার্ডগুলো আমরা কয়েকটা জায়গায় ব্যবহার করে দিয়েছি।
এখন আমাদের পোস্টটি পরিপূর্ণ অন পেজ এসইও দ্বারা অপটিমাইজ করা হয়েছে। এখন আমাদের পোস্টটি কয়েকজন ভিজিটর যদি দেখে এবং কয়েকটি ভিজিটর যদি আমাদের ওয়েবসাইটে কিছু টাইম পাস করে তাহলে কিন্তু আমাদের এই পোস্টটি গুগলের র্যাঙ্কিংয়ে চলে আসবে। আপনি চাইলে এই পোস্টের যে নামগুলো আছে এই নামগুলোর ভিতরেও আপনি চাইলে আপনার যে অ্যাফিলিয়েট লিঙ্কগুলো আছে এই অ্যাফিলিয়েট লিঙ্কগুলো এইখানেও আপনি চাইলে প্লেস করে দিতে পারেন। যেমন ধরুন এইটাকে এইখানে সিলেক্ট করার পরে দেন লিঙ্কের উপরে ক্লিক করে এইখান থেকে লিঙ্কটা নিয়ে নেবেন। দেন আমি এইখান থেকে লিঙ্কটা কপি করে নিচ্ছি। দেন এইখানে লিঙ্কটাকে পেস্ট করে দিয়ে আপনি অবশ্যই এই লিঙ্কটাকে এখান থেকে নো ফলো এটা অন করে দিবেন এবং আপনি যদি নিউ ট্যাবে এটাকে ওপেন করতে চান তাহলে এটা ওপেন করে দিবেন। তো নিউ ট্যাবে দেওয়াটাই ভালো। এখানে আপনি নো ফলো এটা দিয়ে দিবেন, তাহলে এই লিঙ্কটিকে গুগল আমাদের পোস্টটি পড়তে এসে এই লিঙ্কটিকে আর কোনো ক্রেডিট দিবে না, এই লিঙ্কটিকে র্যাঙ্কিং দিবে না। র্যাঙ্কিং করবে হচ্ছে আমাদের এই পোস্টটি। আমাদের এই লিঙ্কটিকে র্যাঙ্কিং এনে কোনো লাভ নেই। অলরেডি অ্যামাজন র্যাঙ্কিংয়ে আছে, তারপরেও এই লিঙ্কটিকে আমরা নো ফলো করে দেব। আমরা যে লিঙ্কই ব্যবহার করি না কেন আমরা সব লিঙ্কই এইখান থেকে নো ফলো এটা সিলেক্ট করে দেব। আমরা যেখানে লিঙ্ক সেট করব আমরা দেখতে পাচ্ছি সেখানেই এই অপশনটা চলে আসবে। দেন এখানে যদি আমরা এই যে মোবাইল আছে কিংবা আমরা এই মোবাইলটির নিচেই দেই, এই মোবাইল ফোনটি আমরা এখান থেকে সিলেক্ট করলাম। দেন এখন লিঙ্কের ভিতরে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এস নো ফলো, মার্কেস নো ফলো। অবশ্যই আমরা যেই অ্যাফিলিয়েট লিঙ্কগুলোকে ব্যবহার করব অ্যাফিলিয়েট লিঙ্কগুলোকে আমরা অবশ্যই নো ফলোতে সেট করব। দেন এখানে নো ফলোতে সেট করে দিয়ে দেন নিউ ট্যাব দিয়ে আমরা এটাকে যদি এন্টার করে দেই তাহলে দেখতে পারবো আমাদের এইখানে লিঙ্কটি সেট হয়ে গেছে। আমাদের এইখানে লিঙ্কটি সেট হয়নি, তো আমাদের এখানে এন্টার দিলে লিঙ্কটি সেট হবে, অন্যথায় লিঙ্কটি সেট হবে না। এখানে এন্টার কিংবা আপনার কিবোর্ড থেকে যদি এন্টার প্রেস করেন সেখান থেকে এন্টার প্রেস করলেও এটা লিঙ্কটা এখানে নিয়ে নেবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখন এখানে লিঙ্কটা নিয়ে নিয়েছে। আপনি যদি চান তাহলে এই পিকচারের মধ্যেও আপনি লিঙ্কটিকে সেট করে দিতে পারেন। পিকচারের ভিতরে লিঙ্কটি সেট করে দেওয়ার জন্য দেন এখানে পিকচারটির উপরে ক্লিক করবেন। পিকচারটির উপরে ক্লিক করে দেন আপনি এইখান থেকে লিঙ্কটি এইখানে পেস্ট করে দিবেন। দেন এইখান থেকে ওপেন নিউ ট্যাব দিয়ে দিবেন, দেন এন্টার। দেন এইখানে লিঙ্কটি নিয়ে নিয়েছে। এখন যেটা হবে সেটা হচ্ছে এখন যদি আপনার কোনো ভিজিটর এসে এই পিকচারের উপরে ক্লিক করে তাহলে কিন্তু সে এই পিকচারের উপর ক্লিক করলে সে কিন্তু আপনার অ্যাফিলিয়েট লিঙ্কে চলে যাবে এবং অ্যামাজনের ওয়েবসাইটে চলে যাবে। সেখান থেকে যদি প্রোডাক্ট কিনে নেয় তাহলে আপনি একটি কমিশন পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে একটি পেজকে অন পেজ অপটিমাইজ করতে হয়, অন পেজ এসইওতে অপটিমাইজ করতে হয়। তো এইভাবে যদি পোস্টগুলো করেন তাহলে দেখতে পারবেন আপনার পোস্টগুলো খুব শীঘ্রই গুগলের র্যাঙ্কিংয়ে চলে আসবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন।